আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। এই শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে কে না পছন্দ করে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ স্যুপের একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে এক পিস চিকেন লেগ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। খুব ভালো মতো এই দুইটা জিনিস এই চিকেনের গায়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার আমি একটা কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি এখানে সামান্য কিছু গোলমরিচ এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এবারে আমি এই তেলের মধ্যে চিকেনের পিসটা দিয়ে দিলাম। চিকেনের দুপাশই খুব ভালো মতো এরকম লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব এখানে বেশ অনেকটা পানি। আমি প্রায় 2 থেকে 2.5 লিটারের মতো এখানে পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 7-8 মিনিট। তো প্রায় 7-8 মিনিট পর আমি এবার চিকেনটা উঠিয়ে নিব। আর একটা ছাঁকনির সাহায্যে গোলমরিচ এবং তেজপাতার টুকরোগুলো তুলে নিতে হবে। সবকিছু উঠানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কিছু সবজি। আমি আমার পছন্দের কিছু সবজি দিয়ে দিলাম, যেমন গাজর, বরবটি, সুইট কর্ন এবং ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে 2টো ডিম সামান্য লবণ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে ডিমটাকে এখন একটা সাইডে রেখে দিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা খুব ভালো মতো ছাড়িয়ে রেখেছি আমি। নেড়ে চেড়ে এবার আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল চামচ পরিমাণ পানির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে সবশেষে আমি এখানে ডিমটা দিয়ে দিব। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের এই অসাধারণ স্বাদের চিকেন স্যুপটা। রান্না করাটা একদমই সহজ, কোনো ঝামেলাই নেই। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে কিন্তু বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।